যার দুটি হাত আছে সে মেলে ধরতে পারে, যার হাত নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে। পারে না? পারে না? যার মুখ আছে সে মুখ দিয়ে চাইতে পারে, হাত তোলার দরকার নাই। যার মুখও নাই, মুখ দিয়ে বলার শক্তিও নাই, সেও আল্লাহর কাছে চাইতে পারে না? পারে না? মন থেকে আল্লাহর কাছে চাইতে পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, যত চাওয়া যত জল্পনা আমাদের অন্তরে আছে সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ঠিক না ঠিক? প্রিয় ভাই, তাহলে দোয়ার যে সুযোগ, এটি মুমিনের জন্য সবচেয়ে বড় সুযোগ, মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুযোগ হলো, উপায় হলো দোয়া। যে কোনো কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আর যেই কোনো ক্ষতি, যে কোনো বিপদ, সেটা যত বড় আকারেই হোক না কেন, তা থেকে রক্ষার জন্য আমাদের উপায় হলো কি? দোয়া করা। কিন্তু আফসোসের বিষয়, দোয়ার ব্যাপারে আমাদের গাফলতি চরম আকারে, অবহেলা প্রচন্ড। আমরা দোয়া করতে চাই না, দোয়ার গুরুত্ব বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াই হলো ইবাদত। আমরা যত সালাত, সিয়াম, হজ, ইবাদত বন্দেগী করি আল্লাহর কাছে, এই সমস্ত ইবাদত বন্দেগীর খোলাসা হলো আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটাই হলো ইবাদত, আর সে দোয়াটাই আমরা সবচেয়ে কম করি। প্রিয় ভাই, আরশে আজিমের মালিক, যার ভান্ডারে কোনো কি নাই, কমতি নাই, কোনো অভাব নাই, সেই মালিকে যদি বলে চাও, তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,